এই যে কষ্টের কথাগুলি বলছিলেন, আপনার দীর্ঘ যে সময়টা, এই জার্নিটা, এর মধ্যেও কি বিশেষ এমন কোনো দিনের কথা কি আপনার মনে পড়ে যেটি এখনো হয়তো বা আপনাকে মনে করায় বা ভেতরে দাগ কেটে আছে এমন কিছু? দেখুন, আমি কি বলবো, আমি যখন ফিরে আসি তার ছবি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি কেমন ছিলাম। যখন আমাকে নিয়ে আসা হয়, দাগ কেটেছিলাম, সাহসের মতো বলছিলাম ছেড়ে দেওয়ার 6 দিন বা 5 দিন আগে আমাকে বোঝাচ্ছে যে আপনি আমাদের শেখ হাসিনা এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, বা স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু বলতেছেন। তা আমি তখন প্রতিবাদ করি। আপনারা তো বিশ্বাস করবেন, আমি চা হাতে খাবার মহান আল্লাহ শপথ করে বলতেছি, আমি প্রতিবাদ করি না। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করছেন, যুদ্ধ আমরা সবাই মিলে করছি, বাট ঘোষণা করেছেন উনি, শেখ মুজিবুর রহমান করেন নাই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের ডিওএইচএসে বসবাস করেন যারা মতিন উপদেষ্টা ছিলেন, উনি প্রকাশ্যে বলছেন 96-এ শেষের দিকে, হ্যাঁ, যে উনি 22শে মার্চ উনি গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাসায় 71 সালে। উনি ছিলেন আর্টিলারি অফিসার, সাথে ছিলেন জিল্লুর রহমান প্রয়াত প্রেসিডেন্ট। বঙ্গবন্ধু বলেন যে, উনি বলেন যে স্যার আমি আর্টিলারি অফিসার, বাংলাদেশে আমার কোনো ইউনিট নাই, আমার ইউনিট করাচি, আমি কি করব। উনি বলেন কারো কথা শুনবে না, টিকিট কেটে পাকিস্তান চলে যাও, আমি তোমাদের ওয়েলফেয়ার দেখব। এখন আমি কোন চেতনায় বিশ্বাস করব শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করছেন, যেখানে জলজান্ত জিয়াউর রহমান ঘোষণা দিচ্ছেন, অবশ্যই অন বিহাফ অফ বঙ্গবন্ধু, কোনো সমস্যা নাই। সত্য বলতে হবে, আর মিথ্যা কথা বলে আমার এর মুক্তি পাওয়ার দরকার নাই। সেটার জন্য আপনার সাথে মানে কি হয়েছিল এরপরে, যে ওরা কথা জানতে পিছনে শুনতেছিলাম কাউ কিছুই হয় না। আমি জানি আমাকে মুক্তি দেওয়া মানে ওই শেখ হাসিনা ফ্যাসিস্টের অনুমতি আছে। এখন তাহলে ম্যানেজ করার চেষ্টা করতেছে আমাকে কনভিন্স করার জন্য। ফাইনালি কনভিন্স হয় 3rd টাইম আর 4th টাইমে যে আমি 6 মাস ডিজিএফআই নাম বলবো না। বুঝেন অবস্থাটা কোন জায়গায় গেছে। আর প্রথম দিনে যে আমি রাজি হয়ে যেতাম, আমাকে কয়েক পৃষ্ঠা সাইন করে রাখতো, এই করিব সেই করিব, বোকার মতো। আমি যেগুলো বলতেছি কনসার্ন ডিজিএফআই সব দেখবে, কোনো মিথ্যা বলি নাই। আমি ওইখানেও আমি কিন্তু প্রতিবাদী ছিলাম, ওইখানে ভিতরে এই ঘুমের মধ্যে থেকেও কিন্তু প্রতিবাদী ছিলাম।